ইলিশ মাছের দাম আকাশ ছোঁয়া। গত ভিডিওতে আমাকে সবাই কমেন্ট করেছিল, সাথে বলেছিল আমি যেন ইলিশ মাছের রান্নার রেসিপি শেয়ার করি। তো আজকে ইলিশ মাছের টক ঝোল রেসিপি বানাবো, সাথে ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? চলেন আজকে ভিন্ন স্টাইলে একটু ইলিশ মাছ রান্না করি। গত ভিডিওতে আপনারা আমার ভিডিওটা খুবই পছন্দ করেছেন। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ইলিশ মাছ দিয়ে যেন আমি নতুন একটা রেসিপি শেয়ার করি, মানে রান্নার রেসিপি। এই তো বরাবরের মতো ইলিশ মাছ কুটা কাটা চলতে। ইলিশ মাছ তো ফ্রিজে রাখা হয়, মানে গোটা ফ্রিজে রাখা হয়, তাই বাইরে আর কাটাকুটা হয় না। যেহেতু একটা রান্না করব তাই কি কাটাকুটা বাসায় চলে। তবে অন্য মাছের ক্ষেত্রে কিন্তু কুটা কাটা করে দেন নিয়ে আসা হয়। তো আজকে আমি একটু ডিমটাকে আলাদা করে রান্না করব, যেহেতু এটা আমি ঝোল দিয়ে রান্না করব, মানে একটু টক দিয়ে ঝোল দিয়ে রান্না করব, তাই আমি ডিমটাকেও আলাদা করে নিয়েছি। আমার না ইলিশ মাছের পিস থেকে ইলিশ মাছের ডিম খেতে খুবই ভালো লাগে, সেটার জন্য আমি আলাদা করে নিয়েছি পিস থেকে, যাতে আমি ঝোলে মানে টক ঝোলের ভিতরে দিয়ে দিতে পারি। এখন মরিচগুলা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে বেটেও নিয়েছি। মরিচগুলাকে সিদ্ধ করে নিয়েছি, কারণ একটু এটা অন্যরকম রেসিপি হতে যাচ্ছে, কারণ একটু বেশি ঝাল বানাবো না, সাথে এখানে বেশি করে একটু টকও ইউজ করা হবে। আর এই যে আমি ইলিশ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি সে ফাঁকে। এখন পরিমাণ মতো তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি। এরপর বেটে রাখা মরিচ আর মশলাগুলোকে দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি অনেকগুলো মশলা দিই নাই, মানে মশলা কিন্তু জাস্ট আমি একটু মাছের মশলা দিয়ে নিয়েছিলাম, সাথে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি অল্প পরিমাণে, সাথে একটা মতো লেবুর রস চিপে দিয়েছি যাতে একটু টক টক হয়, যেহেতু আমি এটা টক রান্না করতেছি। তো লেবুর টকটা দেওয়ার পর হালকা করে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এরপর এখন ইলিশ মাছের পিসগুলো দিয়ে নিয়েছি। এভাবে ইলিশ মাছ রান্না করলে না খেতে বেশ ভালো লাগে, একদম ইলিশ মাছের স্বাদটা বোঝা যায়। আপনারা অনেক ধরনের ইলিশ মাছের রেসিপি করে তো খেয়েছেন, এভাবে একদিন করে খেতে পারেন, বেশ ভালো লাগবে। এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর সুন্দর একটা কালার আসছে। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দেন আবার ঢাকনা দিয়ে রেখে দিব। আচ্ছা, আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা না প্রায় আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমার রান্না করা পাতিল বা প্যান গুলো আমি কোথায় থেকে নিয়ে থাকি। তো চলেন রান্না ফাঁকে আমার টুকিটাকি জিনিসপত্রগুলো আপনাদের সাথে শেয়ার করি। গতবারে কাজে এক্সক্লুসিভ ফেসবুক পেজ থেকে আমি এই 7 পিসের নোয়া সেটটা আমি কিনেছিলাম, সাথে আমি এই 7 পিসের সেটে কি ভালো একটা ডিসকাউন্টও পেয়েছিলাম। আমি চেষ্টা করি ভালো কিছু ডিসকাউন্ট বা ভালো জিনিস পেলে কি আমি বাসার জন্য কিছু না কিছু কিনে রাখা। তো সেদিন কাজে এক্সক্লুসিভ নামে পেজ কি আমার চোখে এটা ঘুরঘুর করতেছিল, তাই কি আমি নিয়েও ফেলেছি। জিনিসগুলো নেওয়ার সময় একটু ভয় কাজ করতেছিল যে ভালো পড়বে কিনা, কিন্তু না, অনেক ভালো পড়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। সাইজগুলো একদম পারফেক্ট ছিল। এই জিনিসটা আমার কাছে বেশি কিউট লেগেছে। এখন থেকে কি আমি আপনাদের সাথে সিদ্ধ তরকারি এখানে সিদ্ধ করে রেসিপি শেয়ার করতে পারবো, সাথে কি আমি চাইলে চা বা দুধও গরম করতে পারবো। সাথে এই কড়াই তো একদম পারফেক্ট একটা কড়াই, যেটা দিয়ে কি আমি এখন ইলিশ মাছ রান্না করতেছিলাম। এটা এই কড়াইটা, এটা আমার জন্য একদম পারফেক্ট একটা কড়াই। আর একটা ফ্রাই প্যান, সাথে বড় একটা পাতিলও পেয়ে গিয়েছি। এই 7 পিস কিনলে কি আপনারা ডিসকাউন্টও পেয়ে যাচ্ছেন, সাথে কি আপনারা পেয়ে যাবেন একটা কাঠের চামচ, সাথে স্পঞ্জার জাল। এই ভালো একটা ডিসকাউন্ট কতদিন চলবে আমি বলতে পারছি না, তো যতদিন কি ডিসকাউন্টটা আছে তো তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারেন যারা নিতে চাচ্ছেন। এই যে এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ইলিশ মাছও রান্না হয়ে যাচ্ছে। এই যে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সেদিন। তো যেটা বলেছিলাম, ইলিশ মাছে অনেক ধরনের তো রেসিপি করে খেয়েছেন, এরকম টাইপের করে কি রান্না করে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি না কে কিরকম করে এভাবে করে খেয়েছেন কিনা, যদি এরকম করে খেয়ে থাকেন প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা আজকে কেমন লেগেছে সেটাও জানাবেন। আজ এই ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সবাইকে টাটা।